নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যানকেক, ব্যানানা প্যানকেক। তো দেখুন বন্ধুরা, বাড়িতে অতগুলো কলা ছিল, কলার উপর কলা এসে গেছে, খাওয়া হয়নি, দিয়ে একটু পেকে গেছে বেশি। তো এই কলাগুলো দেখুন কেউ তো খেতে চায় না, কালো হয়ে যায়, দাগ হয়ে যায়, পেকে যায় বেশি। তো এগুলো দিয়ে কি করব? তো এগুলো দিয়েই দেখুন প্যানকেক করছি। তো সেই জন্য এই কলাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম। সব কলাগুলো আমি ছাড়িয়ে নেব। এখন কলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটু দুধ। এই অতিরিক্ত পেকে গেলে তখন আর কেউ খেতে চায় না, অথচ ফেলাও যায় না কলা। সেই জন্য এই কলাগুলো দিয়ে কী করা যায়, খেতে তো হবে। তো দেখুন, এই দেখুন, ফেলে না দিয়ে, ফেলে দেবেন না, পেকে গেলে এরকমভাবে প্যানকেক বানিয়ে খেয়ে নেবেন। আর 1 চামচ বেকিং পাউডার, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভুলবশত ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, আমি বলে দিচ্ছি আপনাদের। আমি এই বাটিটার 1.5 বাটি মতো ময়দা নিয়েছি, আর এখানে আমি কলাটা পেস্ট করে নিয়েছি ভালো করে, দিয়ে এই বাটিতে দিয়েছি, আর ময়দা দিয়েছি, আর দিয়েছি ভ্যানিলা এসেন্স 1 চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, আর একটু দুধ লাগবে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, বিশেষ কারণবশত ভিডিওটা স্কিপ করে গেছে, তো আমি এটা দেখাতে পারলাম না আপনাদেরকে দেওয়াটা, আমি মুখে বলে দিলাম। আর এটা তো দেখতেই পাচ্ছেন আমার এখনও হয়নি। এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো চলুন আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, এটা খুব ভালো ফেটানো হয়ে গেছে, আর থিকনেসটা এরকম থাকবে। এর থেকে বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। বেশি পাতলা করলে কিন্তু এটা বেশ বড় বড় ছেত্রে যাবে, হবে না ভালো। আর এরকম থাকলে এটা কিন্তু ঠিক থাকবে। দেখুন এটা ভালো, আর একটু এই ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি এটা বানাবো, চলুন। এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আমি এটা কি করে বানাচ্ছি দেখি। এখানে আমি বন্ধুরা 1 হাতা করে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5-2 মিনিট পর্যন্ত। আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিলাম, এটা হোক। এ দেখুন 1-1.5 মিনিট হয়ে গেল, আমি ঢাকাটা খুলে দিলাম। এ দেখুন এদিকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি, আবার আমি 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিলাম। আর দেখিয়ে দিই, এই দেখুন আমি এটা তুলে নিচ্ছি। আবার আমি এখানে তেলটা রয়েছে, এটা দিয়ে ব্রাশটা করে দিই। আবার আমি একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এটারও ঢাকাটা খুলে দিলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার আমি এটা উল্টে দিচ্ছি, আবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আবার আমি ঢাকাটা খুলে দিলাম, দেখুন এইটাও হয়ে গেছে। এই যে তুলে নিলাম। আবার আমি একটু তেলটা ব্রাশ করে দিচ্ছি।
অল্প তেল দিলেই হয়, বেশি তেল লাগে না। তাই নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর নতুন এবং পুরনো বন্ধুদের, উভয় বন্ধুদেরকেই বলছি, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, এই স্ন্যাক্সটা, এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও খুব পছন্দ করে। তাহলে পরে এইভাবে বানিয়ে খাওয়াবেন। এমনিতে বাচ্চারা কলা খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি খাওয়ান, এটা ভালো কলা তো হবে। আমার এটা মানে কলাগুলো খুব পেকে গেছিলো বলে এরকম হয়েছে, সেই জন্যে করলাম, কিন্তু পরিষ্কার ভালো কলা দিলেও হবে। তাহলে পরে ওরা বেশ পছন্দ করে খাবে, এরকমভাবে করে খাওয়াবেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন প্লিজ। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এইভাবে করুন, দেখুন ভালো লাগবে। আর খুব সহজ এবং খুব বাড়িতেই থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। এরকম পাকা কলা আমরা সাধারণত ফেলে দিই, খাই না, মানে বেশি পেকে গেলে পরে। তো আমার দুদিন করা হয়নি বলে আরও বেশি পেকে গেছে, নাহলে পরে আরও দুদিন আগেই করা দরকার ছিল, তো হয়ে ওঠেনি বিশেষ কারণবশত, তো সেই জন্য আরও বেশি পেকে গেল কলাটা। তো যাই হোক, এটা কিন্তু খারাপ কিছু হয়নি, ভালোই হচ্ছে, খেতেও খারাপ লাগবে না। এই দেখুন হয়ে গেল। আবার আমি উল্টে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে করলে বাচ্চারাও খুব ভালোভাবে খাবে, করে দেবেন। বাচ্চাদের টিফিনের একটা হয়ে যাবে, মানে টিফিন হয়ে যাবে, স্কুলে বলুন বা বাড়িতেই বলুন টিফিন হয়ে যাবে। আর নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি আমার ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই ঢাকাটা খুলে দিলাম, এটা এবার আমি তুলে নিচ্ছি। আমি আর তেল দেব না, এর মধ্যেই করব। বাকিগুলো আমি বন্ধুরা এভাবে করে নিচ্ছি, তারপরে আমি আবার দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ওপরে একটু করে মাখন দিয়ে দিয়েছি। মাখন আর যদি কি বলে মধু থাকে মধুও দিতে পারেন। তো আমার এই মুহূর্তে মধু শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি, আমি এখানে মাখন দিয়েছি। আর দেখায় পেছন দিকটা, এটা সামনের দিক, এই দেখুন এইরকম কালার এসছে। আর এই দেখুন পেছন দিকটা আর কত সফট হয়েছে দেখুন, এই দেখুন কত সফট হয়েছে, দারুণ সফট হয়েছে, এই যে খুব সুন্দর সফট হয়েছে, এই দেখুন দারুণ সফট হয়েছে। এই যে একটা দেখাচ্ছি দেখুন, এই দেখুন। তাহলে বন্ধুরা এইভাবে অবশ্যই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা গলে গেল, ওর গরমে প্রচণ্ড গরম, গলে গেছে। তো এইভাবে করে খাবেন, বাচ্চাদেরকেও করে খাওয়াবেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। আর নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেলটা প্লিজ ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি আপলোড করব ভিডিও তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।